ক্যাশনাট চিকেন সালাদের খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, কম উপকরণ দিয়ে এবং কম সময়ে বেশি মজার একটা রেসিপি। কোনো রেস্টুরেন্ট স্টাইল, থাই কিংবা চাইনিজ স্টাইলের না, একদম আমার স্টাইলের একটা রেসিপি। চলুন শুরু করি। প্রথমে শুরু করছি চিকেন দিয়ে। এখানে পাতলা টুকরা করে চিকেন কেটে নিয়েছি। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য লবণ, গোলমরিচের পাউডার, কর্নফ্লাওয়ার, আদা রসুন পেস্ট আর টমেটো কেচাপ দিয়ে দিলাম। ঝাল খেতে চাইলে একটু চিলি ফ্লেক্স বা লাল মরিচের পাউডারও ব্যবহার করা যাবে। তো এবারে সব কিছু একসাথে সুন্দরভাবে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দিব। এই সময়ের মধ্যে সবজি আর কি উপাদান লাগছে সেগুলো একটু দেখে দিচ্ছি। যেহেতু ক্যাশনাট সালাদ, ক্যাশনাট লাগবে, একটু শুকনা মরিচ দিব যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি। আর এখানে নিয়েছি গাজর, 2 কালারের ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ। এই অল্প কয়েকটা উপকরণ দিয়ে আজকে সালাদটা বানিয়ে দেখাবো। সব কিছু রেডি, এখন চুলাতে চলে যাব। তো চিকেনটার মধ্যে একটু অলিভ অয়েল দিয়ে মিক্স করে নিচ্ছি। আগে অলিভ অয়েলটা দেইনি যাতে ম্যারিনেশনটা ভালোভাবে হয়, মশলাটা চিকেনের ভেতরে ঢুকে যায়, তাহলে খেতে বেশি ভালো লাগে। এরপর প্যানের মধ্যে অল্প একটু অলিভ অয়েল দিয়ে প্রথমে মরিচটাকে ফ্রাই করে নিচ্ছি, এরপরে ক্যাশনাটগুলো ফ্রাই করে নিচ্ছি। এতে করে ক্যাশনাটটা অনেক বেশি ক্রাঞ্চি হবে, খেতে ভালো লাগবে। মরিচ আর বাদামটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। সেই একই প্যানের মধ্যে এবারে চিকেন পিসগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। সব কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না চিকেনগুলো, তাহলে পানি উঠে যাবে। আমি যেভাবে দেখিয়েছি একটা একটা করে বিছিয়ে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। 6 থেকে 7 মিনিট সময় লাগবে টোটাল এই চিকেনগুলো কুক হতে। একটা পাশ হলে আরেকটা পাশ উল্টে দিব। টোটাল আমি 7 মিনিটের জন্য কুক করে নিব, আর চুলার আঁচ থাকবে মিডিয়ামে। অনেক বেশি হাই আঁচে করলে চিকেনটা কিন্তু ড্রাই হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এই তো চিকেন হয়ে গেছে, চিকেনটাকে এবার নামিয়ে নেব। এখন আরেকটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এরপর সবার আগে দিব গাজর। যেহেতু গাজরটা একটু শক্ত, তো এটা হতে একটু সময় লাগবে অন্য সবজিগুলোর তুলনায়। এই কারণে সবার আগে গাজরটা দিয়ে একটু লবণ দিয়ে ফ্রাই করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে হাই আঁচে আছে। মিনিট খানেক ফ্রাই করে নেওয়ার পর গাজরটা, এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। এখন খুব দ্রুত সময় এই সালাদটা রেডি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। চুলার আঁচ যেহেতু হাই আঁচে আছে, আর ভেজিটেবলসগুলো ক্রাঞ্চি থাকবে, সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে না, সেই কারণে খুব কম সময়েই সালাদটা রেডি হয়ে যায়। এবারে দিয়ে দিলাম টমেটো সস। 2 টেবিল চামচ টমেটো সসের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ স্বাভাবিক যে পানি আছে, কলের পানি, সেটা মিশিয়ে তারপরে ব্যবহার করেছি। তো নেড়ে চেড়ে মিশিয়ে এরপরে দিয়ে দিলাম চিকেনগুলো। সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিব এখানে শসাটা দিয়ে ভালোভাবে মিশিয়েই চুলা থেকে নামিয়ে নিব। খুব বেশি সময় চুলায় রাখা যাবে না, তাহলে সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। নামানোর আগে দিয়ে দিলাম একটুখানি চিনি। এটা যার যার স্বাদ অনুযায়ী চিনিটা অ্যাড করতে পারেন, আর পছন্দ না করলে বাদ দিতে পারেন। চিনিটা দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। ব্যাস হয়ে গেছে। এবারে এর উপরে সুন্দরভাবে বাদাম আর মরিচটা বিছিয়েই পরিবেশন করা যাবে দারুণ মজাদার ক্যাশনাট চিকেন সালাদ। এই রেসিপিতে ক্যাশনাট চিকেন সালাদ একবার ট্রাই করলে রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। একবার ট্রাই করে দেখতে পারেন। তো এখন বিদায় নিব। সবাই ভালো থাকবেন। কথা হবে পরের পর্বে নতুন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।